আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। আমরা এই ইলমে নাহু শিখেছি। ইলমে নাহু শিখে তার প্র্যাকটিস ক্লাসও করেছি এবং আমরা তার পাশাপাশি আরবি বাক্য বিশ্লেষণ অর্থাৎ যেটাকে তারকিব বলা হয় সেটা নিয়েও আমরা কাজ করছি। তো এখন যে বিষয়টা আমরা শিখতে যাচ্ছি তারকিবের আরেকটা ক্লাস। আমরা এর আগে ক্লাস 1 এ দেখেছিলাম কিভাবে একেবারে তারকিব করতে হয়। যাকে বলা হয় বেসিক লেভেল, তারকিব করার বেসিক লেভেল থেকে আমরা শিখেছিলাম। সেখানে দুটো এসএম যদি একত্রে আসে, দুটো এসএম কে যদি একসাথে রাখা হয় যে বাক্য তৈরি করে, দুটো এসএম মিলে যে বাক্য তৈরি করে সেটা 4 ধরনের তারকিব দেখেছিলাম। অবশ্যই আশা করি সেই ক্লাস 1 টা আপনারা দেখেছেন এবং দেখবেন। যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই সেই ক্লাসটা দেখে আপনাদের বেসিক লেভেলটা স্ট্রং করে আসবেন। এরপরে ইনশাআল্লাহ আমরা এই যে এখন যে লেভেলটাতে যাব সেটা আরেকটু তার থেকে অ্যাডভান্স। ইনশাআল্লাহ আশা করি আপনারা সহজেই বুঝবেন, এত কঠিন হবে না। যেহেতু আমরা চেষ্টা করছি সহজ করে বোঝা ভাষাটাকে, যেহেতু ভিনদেশী ভাষা, আমরা যেহেতু বাংলা ভাষী, হ্যাঁ? যে ভিনদেশী ভাষা শিখতে যাচ্ছি সহজে। তো আমরা যদি একটু মনোযোগী হই বিষয়টা সম্পর্কে একেবারে সহজেই বুঝে যাব। তো এবার আসি আমরা বিষয়টা শিখি যে এখানে লিখলাম যে ২ এর অধিক। আমরা সেদিন এর আগের ক্লাসে শিখেছি দুটো এসএম একসাথে হলে ৪ ধরনের তারকিব হয়। কয়টা এসএম? দুটো এসএম একসাথে হলে। তো আজকের যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ২ এর অধিক। যদি ২ এর চাইতে অধিক এসএম একসাথে হয় তাহলে কি তারকিব হবে? তাহলে কি ধরনের তারকিব হবে? ২ টার চাইতে বেশি এসএম যদি একসাথে আসে, তাহলে কি ধরনের তারকিব আমরা দেখতে পাবো সেটা এখন আমরা চলেন সেটা একটু দেখি। এরপরে প্র্যাকটিস ক্লাস তো আপনাদের থাকবেই, সেটা আমরা করব। ১ নম্বরে যেটা সেটা ৪ ধরনের তারকিব হবে। এক্ষেত্রে কয় ধরনের হবে? ৪ ধরনের। এক্ষেত্রে ৪ ধরনের তারকিব হবে। ৪ ধরনের তারকিব হবে। নাম্বার 1, নাম্বার 1 এ কি হবে? মা'রিফা এর পরে অধিক মা'রিফা হওয়া। কি হবে? মা'রিফা, প্রথম যে ইসম থাকবে মা'রিফা এর পরে অধিক সংখ্যক মা'রিফা হওয়া। মানে অধিক মা'রিফা হওয়া। ২ এর অধিক। এখানে বলছি না ২ এর অধিক। অধিক মা'রিফা হওয়া। তার মানে মা'রিফার পরে আরো মা'রিফা হওয়া। একটা। নাম্বার ২ তে আসি। নাম্বার ২ তে হচ্ছে মা'রিফা এর পরে একাধিক নাকেরায় মুশতাক হবে। তো এটা, 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 এখানে নাকেরা তু মুশতাক। হুম? অফ লিখলাম কেন? মাথা খারাপ হয়ে গেছে নাকি? মুশতাকাতুন। আচ্ছা, এই হচ্ছে নাকেরা হবে। ঠিক আছে? আচ্ছা। ৩ নাম্বারে যে বিষয়টা ৪ টা নিয়ম আগে লিখে নিই, তারপর আপনাদেরকে বলছি যে কিভাবে হবে। তারপর মা'রিফা এর পরে একাধিক নাকেরা হবে। তার মধ্যে এই একাধিক নাকেরা যেটা হবে, তার ১ম টা হবে ইসমে জামেদ। হুম? কি হবে? এটা নাকেরার পরে না? মা'রিফা এর পরে। মা'রিফা এর পরে কি হবে? একাধিক নাকেরা হওয়া। পরে মানে এটা হবে একাধিক। একাধিক লিখে দিই। একাধিক মনে থাকবে ভালো। একাধিক। আচ্ছা, যাই হোক জায়গা সংক্ষেপে লিখলাম তাই আরকি। এর একাধিক। আচ্ছা, একাধিক কি হওয়া? নাকেরা হবে। নাকেরা হওয়া এবং প্রথমটি জামেদ হওয়া। প্রথমটি ইসমে জামেদ হওয়া। জামিদ হওয়া। আচ্ছা, এটা গেল ৩ নাম্বার। ৪ নাম্বার রুলস। ৪ নাম্বার রুলস হচ্ছে একাধিক নাকেরা এর পরে মা'রিফা হওয়া। তাইলে একাধিক
পরে কি হবে, মারেফা হবে। এরপরে এরপর মারেফা হওয়া। এ হচ্ছে 4টা নিয়ম। এই 4টা নিয়ম দ্বারা আপনি কি শিখতে পাচ্ছেন? এই 4টা নিয়ম দ্বারা আপনি শিখতে পাচ্ছেন যে দুইয়ের অধিক এসএম যদি একসাথে হয়, দুইয়ের এসএম যদি একসাথে হয়ে বাক্য তৈরি করে, দুইয়ের অধিক এসএম একত্রিত হয়ে যদি আরবি বাক্য তৈরি করে, তাহলে কিভাবে আরবি বাক্যটা তৈরি হবে এবং তারকিব করার সময় তখন আমরা কিভাবে তারকিব করব, তখন আমরা কিভাবে তারকিবটা করব এই দুইয়ের অধিক এসএম একত্রিত হলে, দুইয়ের এসএম দুইয়ের অধিক এসএম একত্রিত হলে আমরা কিভাবে তারকিব করব সেটা আমরা শিখতে চাচ্ছি। তাহলে সিস্টেমটা কি? 1 নম্বর সিস্টেমটা হচ্ছে 4 ধরনের তারকিব হয়। আমরা বললাম এইরকম যদি ঘটনা ঘটে, দুইয়ের অধিক এসএম একত্রিত হয়েছে, তো এখন আমরা তারকিব করার ক্ষেত্রে কি কি ঘটনা পাবো? সেখানে 4 ধরনের ঘটনা পাবো। কয় ধরনের ঘটনা? এই যে 4 ধরনের ঘটনা পাবো। 4 ধরনের ঘটনা। 1 নম্বর ঘটনাটা হচ্ছে এসে এই যে মারেফা, প্রথম এসএমটা যদি মারেফা হয়, এরপর একাধিক মারেফা হবে। প্রথম এসএমটি যদি মারেফা হয়, তারপরে একাধিক মারেফা থাকবে, যেভাবে হোক মারেফা থাকবে। এই একটা নিয়ম। 2 নম্বরটা হচ্ছে কি, এরপরটা মারেফা হবে, মারেফার পরে ইসমে নাকিরায় মুশতাক, নাকিরায় মুশতাক, মুশতাক আছে যে আমরা সরফ অংশে শিখেছি, মুশতাক, ইসমে মুশতাক যেগুলো মাজদার থেকে গঠিত হয়, যে এসএম গুলো, সেই এসএম গুলো নাকেরা হিসাবে আসবে, সেই এসএম গুলো নাকেরা হিসাবে আসবে। ঠিক আছে, সেগুলো হওয়া, একাধিক হওয়া। আচ্ছা, এরপরে আবার মারেফা এর পরে একাধিক নাকেরা যদি হয়, নাকেরা হয়, মারেফা এর পরে যদি নাকেরা হয়, তাহলে এখানে 1 নম্বরেও পেলাম মারেফা, এরপরে একাধিক মারেফা হবে। 2 নম্বর পেলাম মারেফার পরে নাকেরা মুশতাক হবে। এরপরে আবার পেলাম নাকেরা, মারেফা এর পরে, মানে 3টা সিরিয়ালে মারেফার পরে 1 নম্বর পেলাম মারেফার পরে মারেফা, এরপরে 2 নম্বর পেলাম মারেফার পরে নাকেরা মুশতাক, এরপরে পেলাম ডিরেক্ট নাকেরা। এখানে নাকেরা মুশতাক বলে না, ডিরেক্ট নাকেরা যে কোনো জামেদ হতে পারে, মুশতাক হতে পারে। এর মধ্যে থেকে আবার প্রথম এসএমটি হবে কি, জামেদের এসএম। এর মধ্যে থেকে আবার প্রথম এসএমটি কি হবে, জামেদের এসএম। এই শর্তে যদি পাওয়া যায়, তাহলে আমরা তার কিভাবে করব, এই একটা। আরেকটা হচ্ছে একাধিক নাকেরা থাকবে। একাধিক নাকেরা এর পরে একটা মারেফা পাবো, মানে প্রথমে থাকবে একাধিক নাকেরা, শেষে যে একটা মারেফা বা একাধিক মারেফা পাবো। এ হচ্ছে তারকিবের, মানে একাধিক, মানে দুইয়ের অধিক এসএম যখন একত্রিত হয়, তখন এই ধরনের আমরা তারকিব করতে পারবো। আসেন আমরা সেগুলো শুরু করি। তো এখন আমরা এই তো 4টা নিয়ম, রুলস গুলো মনে হয় মুখস্থ হয়েছে, বুঝে এসেছে? না বুঝলে অবশ্যই আপনি আবার একটু টেনে দেখুন, ভিডিওটা পিছন থেকে টেনে দেখলে আপনি বুঝে আসবে, কথাটা বারবার দেখলে আপনি বুঝে আসবে। তো আসি, তো আমরা এখন শুরু করি। আমরা চাচ্ছি যে তারকিবের ক্ষেত্রে, আরবি বাক্যর ক্ষেত্রে জাহাজ হওয়া যায় কিনা, একটু মানে নির্ভুলভাবে আমরা তারকিবগুলোকে করতে পারি কিনা। দেখা যাচ্ছে যে এগুলো আমাদের এনটিআরসি পরীক্ষায় অনেকে করে আসে, এরপরে বিভিন্ন বাহিরের দেশে যাওয়ার ক্ষেত্রে আলহাজা অথবা মদিনা ইউনিভার্সিটি কিংবা আপনার বিভিন্ন যে আরব কান্ট্রি গুলো আছে, মালয়েশিয়া আছে, জর্ডান আছে, এইসব দেশে যে ভার্সিটিগুলোতে পড়তে যাই, তখন এইসব বিষয়ে স্থানে গেলে এরকম ধরনের কিছু কোশ্চেনের সম্মুখীন হয়ে থাকি আমরা। তখন আমরা কিন্তু এই কোশ্চেনগুলো আমরা সহজে উত্তর দিতে পারি না। তো এখন যদি আপনারা যারা শিখতে চান, বুঝতে চান, যদি এই বেসিকগুলো আপনাদের ঠিকঠাক মতো হয়ে থাকে, আর যারা এমনিতে আরবি ভাষা সম্পর্কে যোগ্যতা অর্জন করতে চান, তাদেরও তো এটা উপকারী। তারাও অনেক লাভবান হবেন, আরবি ভাষা সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। আর যারা ছাত্র আছেন তাদের জন্য তো অবশ্যই উপকারী। তো এইগুলো আপনাদের অনেক কাজে আসবে, পরীক্ষার ক্ষেত্রে বলেন, বাস্তব জীবনে বলেন, অনেক কাজের ক্ষেত্রে বলেন। হ্যাঁ, এগুলো আপনার জানা লাগে। এই একটা আরবি বাক্য যে তৈরি হয়, সেই বাক্যটা কি কি বিষয় নিয়ে তৈরি হয়, সেই বিষয় সম্পর্কে আলোচনা করে তার কি। তো এখন প্রথম যেটা আমরা দেখলাম, সেটা যদি উদাহরণ দেই, 1 নম্বরটার, যে 1 নম্বরে ছিল প্রথম মারেফা হবে, তারপর মানে পরে যেগুলো হবে সেগুলো মারেফা। তাহলে এখন একটু 1 নম্বরটা, 1 নম্বর উদাহরণ, যে 1 নম্বর হচ্ছে যেরকম আর রজুলু বললাম, ঠিক আছে? এই দেখেন আলিফ লামের কারণে মারিফা হয়ে গেল, ঠিক না? আর রজুলু সলিহুন, সলিহুন, এটা ইসমে ফাইল, যেটাই হোক সেটা বিষয় না। হুম, সেটা বিষয় না, সেটা বিষয় না। আলিমুন, এটাও ইসমে ফাইল। দেখেন প্রথমটা কি, মারেফা, ঠিক না? মারেফা,
গেল মারেফা, পরেরটাও কি মারেফা মারেফা। আর এই ইসমে, এটা কি ইসমে মাউসুল হিসেবে আছে, এটা কি ইসমে মাউসুল হিসেবে আছে। হুম, ইসমে মাউসুল হিসেবে, কারণ আমরা জানি ইসমে ফাইলের সিগার শুরুতে আলিফ লাম বা ইসমে মাফউলের সিগার শুরুতে আলিফ লাম আসলে সেটা মাউসুল হয়ে যায়। সেটা এখানে এখন এত বিস্তারিত আলোচনার দরকার না, আমরা জাস্ট তারকিব শিখি, তারকিব শিখি। তাহলে এটা যেহেতু, আর রজুল, রজুলটি কেমন, সলিহ, ভদ্র, কেমন ভদ্র, জ্ঞানী, জ্ঞানী ব্যক্তি। রজুলটি কেমন কি, সৎ, আলেম লোকটি, সৎ আলেম লোকটি, এরকম জ্ঞানী ব্যক্তিটি সৎ, জ্ঞানী ব্যক্তিটি সৎ বলতে পারে, ঠিক আছে। এখন আসেন তারকিব কি, তারকিবে হবে এটা মাউসুফ। কেন মাউসুফ হবে, কারণ দেখেন এনার সম্পর্কে, এই যে ব্যক্তি সম্পর্কে কি তথ্য দিয়েছে, উনি ভদ্র, সৎ, সুন্দর, ঠিক না, ওনার গুণ বর্ণনা করতেছেন, ঠিক না, তাহলে এটা কি হবে মাউসুফ, মাউসুফ। আচ্ছা, এটা কি হবে সিফাতে আউয়াল, সিফাতে উলা যেটা বলি, হুম, উলা। আর এটা কি হবে সিফাতে সানি, সিফাতে সানিয়া, ঠিক আছে। তাহলে এখন সিফাতে সানিয়া, সিফাতে আউয়াল, এই সবগুলো মিলে কি হচ্ছে, সবগুলো মিলে কি হচ্ছে মুরাক্কাবে তাওসিফি, কি হচ্ছে মুরাক্কাবে তাড়াহুড়া করলে যা হয়, দাও সি ফি, মুরাক্কাবে তাওসিফি, সিফাত মাউসুফের ব্যাপারটা তো এভাবে মুরাক্কাবে তাওসিফি হয়। তো এখন যে ১ নাম্বার নিয়মে যেটা শিখলাম সেটা হচ্ছে একাধিক ইসেম হলে এখানে মুবতাদা খবর কেন বলা যাবে না? কারণ এই মুবতাদা খবর বলা যেত যদি এরপরে যদি এর গুণ বর্ণনা করে অন্য কোনো কিছু আসতো, তাহলে মুবতাদা খবর বলা যেত। সেটা আমরা ১ম ভিডিওতে আমরা আলোচনা করেছি। যেহেতু এখানে গুণ বর্ণনা করা হয়েছে তাই এটা সিফাত মাউসুফের আচরণ করতেছে, তাই এটাকে সিফাত বলা হচ্ছে। ঠিক আছে? এই বিষয়টা বুঝছি। তার মানে ২ এর অধিক ইসেম যদি হয়, এর ভিতরে যদি প্রথমটা মারেফা, এর পরে যদি সব মারেফা হয়, তাহলে কি সিফাত মাউসুফের মতো আচরণ করবে। এবং ২ এর অধিক এসএম আছে, ২ এর অধিক, এই যে দেখেন এই দুটো মিলে ২টা, তার অধিক আরেকটা এসএম আরো একটা যুক্ত করতে পারতাম। তাহলে ২ এর অধিক এসএম থাকলে সিফাত মাউসুফের একটা হয়, এবং মুক্তাদা খবর চাইলে আমরা বানাতে পারি, সেটা পরে দেখব। সেটা পরে দেখবো ইনশাআল্লাহ। তো আগে একটা একটা করে শিখি, আগে একটা একটা করে শিখি, এরপর আস্তে আস্তে যাবো সামনে। হুম, তো এটা একটা বুঝলাম, ক্লিয়ার, বুঝতে পারছি না? ২ এর অধিক এসএম থেকে একটা হলো। আচ্ছা, এরপরে আসি, এটা গেল রুল 1, এটা গেছে নিয়ম 1। এবার রুলস 2 তে যাবো আমরা। আমরা রুলস 2 টা একটু দেখে আসি। রুলস 2 তে কি আছে? রুলস 2 তে হচ্ছে যে আমরা বলেছিলাম মারেফা এর পরে একাধিক নাকেরায়ে মুশতাক। একাধিক একাধিক নাকেরায়ে মুশতাক। এখন এটা কিভাবে সম্ভব দেখি। জাইদুন একজন নাম, নাম কি মারেফা, ঠিক না, নাম কি মারেফা, আলাম, কারণ এটা কি মারেফার অন্তর্ভুক্ত। এরপর কি আলিমুন, আলিমুন, দেখেন এটা কি ইসমে নাকেরায়ে মুশতাক না, আলিমুন সিফাত ইয়া। এরপরেরটা হচ্ছে করিউন, এটাও কি মুশতাক, নাকেরাই মুশতাক, কারণ কি এটার কোনো মারেফার আলামত নাই, ইসমে ফাইলের থেকে নাকেরার কোনো আলামত নেই। তো এখন কি এটা নাকেরা, এই মুশতাক হলো ইসমে সুলাসি মুজাররদের মানে ইয়া থেকে, মাজদার থেকে নেওয়া সিগাগুলো, ঠিক না। আচ্ছা, বুঝতে পারলাম, এটা ১ নম্বর সিগা ইসমে ফাইলের। তো এখন জাহিদুন আলিমুন কারিউন, ঠিক আছে। তাহলে আছে জায়েদ আলেম কারি, জায়েদ আলেম কারি। তাহলে এখন এখানে আমরা কি বলবো, এখানের ক্ষেত্রে আমরা এটাকে বলবো মুক্তাদা, এটার ক্ষেত্রে কি বলবো মুক্তাদা। কেন বললাম একটু বলতেছি। আচ্ছা, এটার ক্ষেত্রে বলবো খবরে আউয়াল, এটার ক্ষেত্রে বলবো খবরে উলা বা আউয়াল, আর এটা কি বলবো খবরে
সানি। ঠিক আছে, খবরে আউয়াল খবরে সানি, এই দুটো মিলে একটা, আর এখানে মুক্তদা খবর মিলে জুমলায় ইসমিয়া। বুঝতে পারছি? এ হচ্ছে তারকিব। তো এখন একটু ঘটনা বর্ণনা করে কিভাবে হলো। দেখেন, প্রথমটা মারেফা। প্রথমটা কি? মারেফা। যদি এমন ঘটনা ঘটে তাহলে প্রথম যদি মারেফা হয়, তারপরে যদি নাকেরা হয়, তাও আবার যদি ইসমে মুশতাক হয়, তাও যদি নাকেরা ইসমে মুশতাক হয় তাহলে মুক্তদা খবরের তারকিব করতে হবে। আর এক নম্বর নিয়মে কি ছিল, সেখানে ইসমে ফাইল দেখেছিলাম, বাট প্রথম যে অংশটা ছিল সেটাও কিন্তু মুক্তদা বলা যেত, পরের অংশগুলো মুক্তদা বলা যেত, কিন্তু এখানে সেখানে অর্থগুলো মারেফা হওয়ার কারণে, একাধিক মারেফা হওয়ার কারণে কি সিফাত মাউসুফের অর্থ দিচ্ছে। কারণ কি, সিফাত মাউসুফের যে 10টা শর্ত আছে আমরা সেগুলো জানি, ঠিক না? মুক্তদা মানে মাউসুফ যেমন হবে সিফাত তেমন হবে, মাউসুফ যে লিঙ্গের হবে সেটা সে লিঙ্গের হবে, সেগুলো আমরা জানি না। একই কথা এখানে, তবে এখানের ক্ষেত্রে দেখেন, এখানে কিন্তু সেটা না, এখানে কিন্তু এটা মারেফা, এবং এটা পুরুষ লিঙ্গ, এটাও পুরুষ লিঙ্গ, এটাও পুরুষ লিঙ্গ, এটা এক বচন, এটাও এক বচন, এটাও এক বচন, এবং এটা পুরুষ লিঙ্গ, ঠিক আছে, এটা মারেফা, তাই বলে এটা কিন্তু মারেফা হয় না, এটা নাকেরা। আর সিফাত মৌসুফিকে যদি মৌসুফ মারেফা হয় তাহলে সিফাতও মারেফা হবে। একটা জিনিস মিসিং, তাই এটা আর হলো না সিফাত মৌসুফ। তাই এখানে কি হলো, মুক্তাদা হয়ে গেল। ক্লিয়ার? আশা করি যদি না বুঝেন একটু ভিডিওটা টানবেন, আর ভিডিওটা লং করে আমার ইচ্ছা নেই যে ভিডিওটা লং হয়ে যায়, সংক্ষেপ হোক। ঠিক আছে, 2 নম্বর নিয়ম গেল, আরেকটা 3 নম্বর নিয়মে চলে যাচ্ছে। এরপরে 2-4টা প্র্যাকটিস দেখাবো, প্র্যাকটিস দেখেই আপনাদেরকে কাজ দেব। কারণ আমার এই জিনিসগুলো তো আমার বুঝতে হবে, আমি যে আপনাদের সামনে এই বিষয়গুলো যে শুধু শুধু একা একা বকবক করছি, ভালো কথা, সেটা আমার না হয় আরো উন্নত হচ্ছে, আমি না হয় প্র্যাকটিসগুলো করছি, যে আপনাদের সামনে এসে দাঁড়াচ্ছি অনেকটা জেনে বুঝে তারপরে দাঁড়াচ্ছি, সেটা নিজের জন্য ভালো হচ্ছে, নিজের ভবিষ্যৎ আর উজ্জ্বল হবে। বাট আপনারা, আপনাদের সামনে যে দাঁড়াচ্ছি, আপনাদেরকে এই বিষয়টা মেসেজটা বোঝাতে চাচ্ছি, যে দেখাতে চাচ্ছি, আপনারা কতটুকু জানলেন বুঝলেন সে বিষয়টা কি আমার বুঝতে হবে না? অবশ্যই তো বুঝতে হবে। শুধু শুধু এখানে সময় নষ্ট করতে আমার কোনো লাভ হচ্ছে না। লাভ হচ্ছে নাকি? হচ্ছে। একদিকে হচ্ছে নিজের দিকে, কিন্তু আরেকদিকে আপনাদের লাভের ক্ষেত্রে আমি দাঁড়িয়েছি। সেটা কিভাবে হবে? সেই জিনিসটা তো আমি আর পাবো না, ঠিক না? সেই বিষয়টা আমার ফলো করা। তো এরপরে আসেন যে মারেফা এর পরে 3 নম্বর রুলসটা ছিল কি? মারেফা এর পরে একাধিক নাকেরা হবে, তার ভিতরে প্রথম নাকেরাটা কেমন হবে? ইসমে জামেদ। ইসমে জামেদ। হুম? সেই ক্ষেত্রে আমরা তারকিব করব। তো আসেন। এখানে ওই একইভাবে নাম্বার হচ্ছে 3, এটা জাইদুন, জাইদুন তিলমিজুন, তিলমিজুন মুজতাহিদুন, মুজতাহিদুন। দেখেন, জাইদুন তিলমিজুন মুজতাহিদুন। এখন এই যে আপনি দেখছেন তিলমিজুন, এই তিলমিজুনটা কি ইসমে জামেদ, এটা ইসমে মুশতাকের কোনো গঠনের ভিতরে নাই। তাহলে এটা একটা, তার প্রথম এসএমটা, এই যে প্রথমে যে এসএম জাইদুন, তারপরের ভিতরে একাধিক এসএম এর প্রথম এসএমটা কি ইসমে জামেদ, তারপরেরটা কি, তারপরে ইসমে মুশতাক বা ইসমে জামেদ যেটাই হোক, সেটা বিষয় না, সেটা ম্যাটার করে না, ঠিক আছে? কিন্তু মূল কথা হচ্ছে প্রথমটা ইসমে জামেদ যদি হয় তাহলে আপনি কিভাবে তারকিব করবেন। তারকিব করার নিয়ম হচ্ছে প্রথমটাকে আপনি মুক্তাদাই বলতে হবে, মুক্তাদাই বলতে হবে, মুক্তাদাই বলতে হবে। কি বলতে হবে? মুক্তাদা। পরে তার তার মানে কি, পরের অংশ কি? পরের অংশ হচ্ছে মাউসুফ। এখানের এই গঠন অনুসারে বলতে হবে মাউসুফ। কেন? দেখেন আপনি মাউসুফ কেন বলবেন। হুম? আর এটাকে কি বলবেন? সিফাত। কেন? কেন এমন বলেন? দেখেন, তিলমিজুন মুজতাহিদুন, ছাত্র কি পরিশ্রমী, ছাত্রের একটা গুণ, ছাত্রটার গুণটা কি, যে সে পরিশ্রমী ছাত্র। জায়েদ ছাত্রটি কি পরিশ্রমী। তাহলে এখানে সিফাত আর মাউসুফ, এই সিফাত আর মাউসুফ মিলে কি হবে? খবর। সিফাত আর মাউসুফ মিলে কি হবে? খবর। ঠিক আছে? আর এই খবর আর এই মুক্তাদা মিলে কি হবে? জুমলাতুল, জুমলাতুল ইসমিয়া। ঠিক আছে কিনা? বুঝতে পারছি না তার কি?
এই ধরনের 3 নম্বরের যে নিয়মটা থাকে, 3 নম্বরের নিয়মটা কি, প্রথমে মারেফা হবে, জায়েদ মারেফা, অবশ্যই সেটা চিনেন কারণ নাম মারেফা হয়েছে। এরপরে কি, ইসমে জামেদ তিলমিজুন। পরেরটা কি, যেটাই হোক, ইসমে জামেদ হোক বা ইসমে মুশতাক হোক সেটা বিষয় না, কিন্তু প্রথমটা ইসমে কি হবে, জামেদ। এখন এখানে যেহেতু সিফাত মাউসুফের আচরণ প্রকাশ করতেছে, মুজাফ মুজাফিলের তো প্রকাশ করতে পারতো, ঠিক না, মুবতাদা খবরের তো প্রকাশ করতে পারতো, সেটাও তো হতে পারতো। কিন্তু এখন যেহেতু এই বাক্যে আমরা এটা দেখতে পাচ্ছি, তাহলে এটা আমরা ধরে রাখি, এবং কোরআন শরীফের আয়াত থেকে তো আমরা পরবর্তীতে উদাহরণ দেখবই। তো এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে এখানে কিভাবে আমরা তারকিব করবো দেখলাম, তো এ তো সাজিয়ে দেখা দিলাম। 3 নম্বর এক্সাম্পল গেল। 4 নম্বরে যাই, এরপরে আমাদের কাজ শেষ আজকের দিনের মতো। এই একাধিক এসএম, দুইয়ের অধিক যদি এসএম একত্রিত হয় কিভাবে তারকিব করতে হবে সেটা আমরা টোটালি আত্মস্থ করে ফেললাম, এবং বেসিক সহকারে পুরো ডিটেলস আলোচনা করে বুঝে ফেললাম। এরপরে এগুলোর উদাহরণ আমরা কোরআন শরীফ থেকে বোঝার ব্যবহার করব। এটা তো আমরা জাস্ট দৈনন্দিন জীবনে যে বাক্যগুলো ব্যবহার করি আরবি, সেই বাক্যগুলো থেকে। আর আমাদের আরেকটু বোঝা দরকার কোরআন শরীফ থেকে কিভাবে এই জিনিসগুলো ব্যবহার করতে হয়, বা হাদিস শরীফ থেকে কিভাবে ব্যবহার করতে হয়, সেই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। তো চলেন আমরা সেই কোরআন শরীফ থেকে বোঝার আগে আরেকটা নিয়ম শিখে আসি, সেটা হচ্ছে কি, যে বলছে একাধিক নাকেরার পরে মারেফা হবে, একাধিক নাকেরার পরে কি হবে, মারেফা হবে, একাধিক নাকেরার পরে কি হবে, মারেফা হবে। তার ভিতরে প্রথমটি মুজফ, মাঝের গুলো মুজফ ইলাই হবে। আচ্ছা, এখন উদাহরণ দেখি, কথা এত না বলি, মালি কু, মালিক ইয়াউমিদ্দিন বলি না, সেটা ছিল মূলত মালিকু, মালিকু ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, এই যে মিদ, দিন, দেখেন, মালিকু ইয়াউমিদ্দিনি, ঠিক আছে। এখন কথা হচ্ছে, মালিকু যিনি আসছেন শুরুতে, ইনি কি মারেফা নাকি না নাকেরা, নাকেরা, কারণ এটা মারেফার কোনো আলামত পাওয়া যাচ্ছে না, 7টা যে আলামত, 7টা আলামতের কোনোটাই পাওয়া যাচ্ছে না। তার মানে এনাকে বলতে হবে মুজফ, এনাকে বলতে হবে কি, মুজফ। তার মানে পরবর্তী অংশটা আমরা বুঝে ফেললাম যে মুজাফিলাই। তো এখন এরা হচ্ছে মুজাফিলাই। তো এটা যদি মুজাফ হয়, তার পরের অংশ মুজাফিলাই। তাহলে একাধিক এসএম যখন একত্রিত হয়ে বাক্য তৈরি করে, সেই ব্যাপারে আমরা বলছি কি, দুইয়ের অধিক এসএম একত্রিত হয়ে যে বাক্য তৈরি করে তার তারকিব করতেছি। তাহলে প্রথমে একটা এসএম, তার পরবর্তী আরেকটা এসএম। তাহলে এখানে শর্ত ছিল প্রথম এসএমটা নাকেরা হবে, তার পরবর্তী এসএমটা কি, মারেফা হবে, ঠিক আছে। তার প্রথমটি এরপরে মারেফা হলে প্রথমটি মুজফ, এই যে প্রথমটা কি মুজফ, ঠিক আছে, প্রথমটি মুজফ বা মুজফিলে যেটাই বলি। হুম, এবং পরের প্রথমটা হবে মুজফ, তার পরেরটা কি হবে, মুজফ ইলাই, পরবর্তী অংশগুলো মুজফ ইলাই। তো এখন আসি যে এটাকে আমরা তাকিব করবো কিভাবে। এটাকে আমরা মুজফ ইলাই বলতে পারি, মুজফ ইলাই বলতে পারি, বা মুজফ বলতে পারি। এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি বলবো, এটার ক্ষেত্রে ডিরেক্টলি মুজফ ইলাই বলতে হবে। এটা অন্য কোনো বলার কারণ নাই, কারণ এখানে দুটো জিনিস, এটাকে প্রথমটাকে মুজফ ইলাই বা মুজফ ইলাই এটা বলতে পারি, এটাকেও আর এটা তো মাস্ট বি কি হবে, প্রথম অংশটা মুজফ হবে, এর পরের অংশটাকে মুজফ ইলাইও বলতে পারি বা মুজফও বলতে পারি, কোনো সমস্যা নাই। কিন্তু শেষের যে অংশটা সেটা মুজফ ইলাই হবে। এরকম যদি হয়, বাক্যটা যদি এরকম হয়, তাই মালিকি ইয়াউমিদ্দিন যে বলি, মালিকি কে কাফের নিচে জের হয় কেন সেটা আরেক বিষয়, সেটা পরে আলোচনা করবো আমরা। কিন্তু মূলত হবে মালিকু ইয়াউমুদ্দিন, মালিকু ইয়াউমিদ্দিন, ঠিক আছে। এখানে মূল ঘটনা কি ছিল, মালিকু ইয়াউমিদ্দিন। তাহলে এখানে আমরা পড়তেছি কি, মালিক ইয়াউমিদ্দিন, কেন পড়তেছি সেটা আমরা জানি। তো এখন আসেন যে আমরা যে এই বিষয়গুলো সম্পর্কে যদি একটু তারকিব করি, তাহলে এখন কি বলবো, আহ, এইটা, 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 এই তিনটাকে একসাথে আমরা বলতে পারবো কি, এই তিনটাকে আমরা একসাথে বলতে পারবো, দুইটা কথা বলতে পারবো, এক বলতে পারবো মুরাক্কাবে, মুরাক্কাবে, মাথা খারাপ হয়ে গেছে নাকি, মুরাক্কাবে ইদফি, বা মুদফ ইলাই, এই 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 দুইটাকে এটা বলতে পারবো। আর এটাকে শুধু বলবো কি, মুদফ। এটা তো শুধু মুদফ বলাই আছে, এটা তার বলার দরকার নেই, ঠিক না। তো এই মুরাক্কাবে ইদফি বা মুদফ ইলাই, এই জিনিসটা আর এই জিনিসটা মিলে কি হবে, মুদফ। এই যে মুরাক্কাব ইদফি বা মুরাক্কাবে মুদফ ইলাই মিলে কি হবে, মুরাক্কাবে ইদফি, মুরাক্কাবে ইদফি,
ফি। বুঝতে পারছেন? এই হচ্ছে আমাদের ৪ ধরনের তারকিব। ৪ ধরনের তারকিবের ভিতরে আমরা ৪টা আলোচনা করলাম, পুরা বিস্তারিত বেসিক সহকারে আলোচনা করলাম। তো আমরা এখন ১টা বা ২টো কোরআন শরীফ থেকে উদাহরণ দেখব। ১টা বা ২টো কোরআন শরীফের অলরেডি একটা আয়াত চলে আসছে সূরা ফাতিহার। এরপরে আরো ১টা ২টো উদাহরণ দেখে আপনাদের হাতে ছেড়ে দিব, আরো কয়েকটা উদাহরণ লিখে ছেড়ে দিব যে আপনারা সেই প্র্যাকটিসগুলো পারেন কিনা। আমি তো আপনাদেরকে বিস্তারিত বর্ণনা করলাম কোনখানে কি হবে না হবে সে বিষয়টা আপনি বিস্তারিত বুঝতে পারলেন। বাট আমি বুঝলাম এটা আমার উপকার হলো, আমার প্র্যাকটিস করা হলো, আমার নিজের লাভ হলো, আমার ভবিষ্যতে ভালো হবে। কিন্তু আপনি যে দেখছেন বা আপনাকে যে এই যে মেসেজটা দেওয়া হচ্ছে যে আপনি ভাই এভাবে করেন, যারা শিখতে চাচ্ছেন, বুঝতে চাচ্ছেন, জানতে চাচ্ছেন, তাদের তো এই জিনিসটা অবশ্যই দরকার। তারাও তো পারতে হবে, ঠিক না? তাদের জন্য তো এটা দরকার। তাদের উদ্দেশ্যেই তো আমার এখানে দাঁড়ানো। তো আপনারা কতটুকু পারেন সে বিষয়টা আমার একটু জানা দরকার না? তো অবশ্যই আপনারা কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং বলবেন যে স্যার এখান থেকে এভাবে একটু আমরা বুঝতে পারছি কি পারছি না সে বিষয়টা একটা জানাবেন। তো আমি এর পরবর্তী যে ৪টা টপিক দেখলাম সেটার পরে আমরা এখন এটার আরো কিছু এক্সাম্পল মানে প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি এবং আপনাদেরকেও কিছু কাজ দিচ্ছি। আসুন। মুডটা কালো হয়ে যায়, এটা চেঞ্জ করতে হবে। যদি এখন আমরা সেটা দেখি, সেটা হচ্ছে যেরকম বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে যদি আমরা দেখি, এটা দিয়ে শুরু করি না, এটা দিয়ে শুরু করি, বিসমিল্লাহ দিয়ে শুরু করি। মজার জিনিস, যেহেতু আমরা শুরু করছি। আচ্ছা, এবার আসেন কিভাবে তাকিব করবেন, ঠিক না? আচ্ছা, এখানে তো একাধিক এস এম আছে, একাধিক এস এম আছে না? এই এস এমটা একাধিক এস এম থাকার পরে এখানে কোন নিয়মে পড়েছে সেটা আপনাকে বুঝতে হবে, ঠিক না? তো এখানে যে বিষয় স্বাভাবিকতা আমরা যেটা করি, বিসমিল্লাহর অনেক তারকিব হয়, বিসমিল্লাহর প্রায় ৭০ থেকে ৭২টা তারকিব হয়। তার ভিতরে আমরা সহজ যেটা অভ্যস্ত একটা বললেই হয়। এর ভিতরে যেটা আপনি পাবেন, বা যদি আপনি বাদ দেন, বাকে যদি আপনি বাদ দেন, এটা হরফে জার। আর ইসমিল্লাহ এটা এসএমটা কি? ইসমে নাকেরা। তো নাকেরার যে আমরা নিয়মটা শিখলাম, নাকেরার পরে একাধিক মারেফা হওয়া, ঠিক আছে? এই নাকেরা যেহেতু হয়েছে তাহলে এটা মুজফ হবে। এটা কি হবে? মুজফ। এরপরে মারেফা থাকুক আর যাই থাকুক সেগুলো কি হবে? মুজফ ইলাই হবে। কি হবে? মুজফ ইলাই। তাহলে এখন কি বলবেন? এই আল্লাহ মুজফ ইলাই বা মুজফ, ঠিক আছে? তাহলে কি? মুজফ ইলাই, ইলাই বা মুজফ। আর এটা কি? এটাকে আপনি বলতে পারেন উম এটাও মারেফা, যেহেতু এটা মারেফা, বা এটাকে আপনি আরেকটাও বলতে পারেন, বা মাউসুফ বা মাউসুফ। আর এটাকে বলেন সিফাতে আউয়াল, সিফাতে সানি, ঠিক আছে? সিফাতে উলা, আর এটা হচ্ছে সিফাতে সানিয়া। তো সিফাতে সানিয়া, সিফাতে এই যে এগুলো তিনটা যে একত্র হলো, হুম, তাও সিফাতে সানিয়া, এটা মুরাক্কাবে তাওসিফি। মুরাক্কাবে তাওসিফিটা আবার কি হলো? মুদাফ ইলাই, ঠিক আছে? কি হলো? মুরাক্কাবে তাওসিফি। এই তাওসিফিটা আবার কি হলো? মুদাফ ইলাই। মুজাফ ইলাই আর মুজফ মিলে কি তৈরি হলো? মুরাক্কাবে ইদফি। দেখা যাচ্ছে কিনা একটু চেক করে।
হ্যাঁ দেখা যাচ্ছে। দেখেন তারকিব দেখছেন, এ হলো বিসমিল্লার ব্যাপারটা বোঝালাম। ক্লিয়ার? বেসিক যা পড়েছেন এটা কয় নম্বর নিয়ম? 4 নম্বর নিয়মে পড়েছে। কারণ ইসিমটা কি, এটা নাকেরা, তারপরে কি সব মারেফা হয়েছে। সব হোক আর একটা হোক দুটো হোক, ইসমে জামেদ হোক আর সেটাও ইসমে মুশতাক হোক, সেটা বিষয় না। কিন্তু 4 নম্বর নিয়ম, প্রথমে মারেফা হলে পরবর্তী যদি প্রথমে যদি নাকেরা হয়, পরে যদি মারেফা হয়, তাহলে এই ঘটনা ঘটবে। এভাবে তার কি হবে। ক্লিয়ার? 72-73 প্রকার ভিতরে একটা দেখলাম, বিসমিল্লাহ। আচ্ছা, এরপরে যদি আসেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সেটা যদি আবার একটু দেখি। কোরআন শরীফ থেকে দেখা শুরু করেছি আমরা। এরপরে আপনাদেরকে আমি দিব। বোর্ডটা কালো হয়ে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে, তাই কিছু মনে করবেন না, আপনাদের জন্যই এত কষ্ট। যদি আপনারাই আমার সঙ্গ না দেন, তো এত কষ্ট করে আমার তো কোনো লাভ হবে না। তো একা একাই তো কষ্ট করা যেতে পারে, আপনাদেরকে সাথে নিয়ে কেন এত কষ্ট করা, ঠিক না? আপনাদের বোঝার সুবিধাতে আমার কাপড়টা চেঞ্জ করতে হবে। তো আসেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আলামিন। আচ্ছা, প্রথম অংশটা যদি মারেফা হয়, হুম, প্রথম অংশটা যদি মারেফা হয় আলহামদু, এটা কি মারেফা। পরেরটা যদি ইসমে জামেদ হয়, লিল্লাহ, এটা কি নাম, আল্লাহ। এখন এটা কি মারেফা বলবো না, না ইসমে মুশতাক, না ইসমে আল্লাহ? এটা তো ইসমে মুশতাক না, অবশ্যই ইসমে জামেদ। ইসমে জামেদ এবং কি এটা মারেফা, সেটা আলোচনা দরকার না এখানে। প্রথমে মারেফা আছে, আলিফ লাম দ্বারা বুঝতে পারছি আলহামদু, এটা ইসমে জামেদ, এটা ইসমে মুশতাক না। তার মানে এটা রুলস নাম্বার কত? রুলস নাম্বার 3। আমরা যে 3 নম্বর রুলসটা শিখলাম, সেই অনুসারে এটা তারকিব করতে হবে। তো আলহামদুলিল্লাহ তারকিব কি? প্রথমে কি বলতে হবে? এটাকে বলতে হবে এক কথায় মুক্তাদা। হুম, মুবতাদা। পরের অংশ কি? পুরাটা কি খবর, পুরাটা কি খবর। কিভাবে? এই লাম হচ্ছে হরফে জার, হরফে জার। আচ্ছা, লাম আর আল্লাহ মানে, আল্লাহ হচ্ছে মাউসুফ। হুম, মানে ইয়া মুবতাদা, আল্লাহ হচ্ছে মুবতাদা। ঠিক আছে? মানে যারে আল্লাহ হচ্ছে মাজরুর বলতে হবে, বা মাজরুর, সেটাই বলেন। আচ্ছা, মাজরুর কেন? এরপরে এই আল্লাহ আবার মুবতাদা হিসেবে কাজ করতেছে। কিভাবে? হুম, রব্বিল আলামিন। এই রব্বিল আলামিন কার? এটা হচ্ছে মুজফ আর এটা হচ্ছে মুজফিল। এটা হচ্ছে কি মুজফ, আর এটা কি মুজফ ইলাই। ঠিক আছে? তো এই মুজফ, মুজফ ইলাই, জার, মাজরুর, এই দুটো মিলে কি হচ্ছে? খবর। সব এক কথায় আমি সংক্ষেপে দেখালাম, খবর। ঠিক আছে? আর এই খবর আর এই মুবতাদা মিলে কি হচ্ছে? জুমলায় ইসমিয়া, জুমলাতুল ইসমিয়া। বুঝতে পারছি কিভাবে হলো? পুরো বিষয়টাকে আমরা নিয়ে আসলাম। এ হচ্ছে ভাষার তারকিব, সূরা ফাতিহার প্রথম আয়াতের তারকিব দেখলাম। এরপরে আপনি আর রহমান রহিম বলতে পারেন। হুম, যে আর রহমান হচ্ছে আপনার মুক্তাদা, রহিম হচ্ছে খবর, সেটাও বলতে পারেন, বা সিফাত মৌসুফ সেটা হচ্ছে আপনি বলতে পারেন। এবার মালিক ইয়াউমিদ্দিন তো দেখিয়েছি। এরপরে আপনার আছে আল্লাহ গফুরুর রহিম, এরকম দিচ্ছি। এখন আপনাদেরকে কিছু আমি দিয়ে দিয়ে আপনারা করেন। আমি তো দুটো দেখাই দিলাম এবং শুরুতে দেখালাম। তো আপনার বেসিক আছে, বেসিক এটা কত নাম্বার? 3 নাম্বার, সেই অনুসারে হলো। আর বাকি বেসিক দুটো আপনারা খেয়াল করে করবেন। আসলে আপনাদেরকে নিয়ে যাই আপনাদের প্র্যাকটিসের কাছে, এরপর আমরা ক্লাসটা শেষ করে ফেলবো।
আসুন, 1 নম্বরে আপনাদেরকে 1 নম্বরে যেটা দেব, সুম্মুন বুকমুন উময়ুন, এটা দিয়ে করবেন। 2 নম্বরে হচ্ছে সহজগুলো দিচ্ছি আপনাদেরকে, কোরআন শরীফের আয়াত থেকে দিচ্ছি এবং কোরআন শরীফের বাহির থেকে দিচ্ছি। মাজিদুন তিলমিজুন জাইয়িদুন, দুটো। 3 নম্বর হচ্ছে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহু গফুরুর রহিম। ঠিক আছে, আরেকটা দিই, এই 4টা আপনারা করবেন, 4টা আপনাদেরকে দিলাম। জাইদুন আলিমুন ফাদুলুন, এই 4টাই আপনাদের কাজ, আপনারা এই 4টা করবেন। জাইদুন আলিমুন ফাদিলুন, এই 4টা আপনাদেরকে যে দেওয়া হলো, এই 4টা আপনারা প্র্যাকটিস করবেন। এই 4টা প্র্যাকটিস করে, এই যে আমরা 4টা নিয়ম শিখলাম, সেই 4 নিয়মের ভিতরে কোন নিয়মটা পড়েছে সেটা আপনি একটু দেখবেন। এই আমি ছেড়ে দিলাম, এই 4টা আপনারা দেখবেন, এই 4টা দেখে করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তারকিব করার নিয়ম। তো আমরা আর বাড়াচ্ছি না, আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে, তারপরও আমরা চেষ্টা করব এগুলো আরো বিস্তারিত ব্যাখ্যা করার জন্য। তো আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম।